আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ইকুম ড্রাইভের মাধ্যমে অটো কলটা ব্যবহার করতে যাচ্ছেন, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটাই দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা স্ক্রিপ্টটা লিখতে পারি, কিভাবে আমরা ভয়েসটা জেনারেট করতে পারি এবং ইকুম ড্রাইভের মাধ্যমে কিভাবে পুরো সেটআপটা করে আমরা অটো কলটা কনফিগার করতে পারি। সো আমি এখানে একদম স্টেপ বাই স্টেপ লিখে রাখার ট্রাই করেছি। এই লিঙ্কটা আমরা আপনাকে প্রোভাইড করব। যে প্রথমে আমাদের যেটা করতে হবে, এনাবল অটো কল সেন্টার, এটা আমরা আগে কনফার্ম হয়ে নেব যে আমরা ইকুম ড্রাইভের সেটিংস থেকে অ্যাডভান্স সেটিংস এই পেজে আসবো। অ্যাডভান্স সেটিংসে আসার পরে হচ্ছে আমরা অটো কল সেন্টার এটা এনাবল আছে কিনা এটা আমরা আগে প্রথমে কনফার্ম হয়ে নিব। সো সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাড ব্যালেন্স। আমরা ইকুম ড্রাইভের ওয়েব অর্ডার থেকে অটো কল সেন্টার থেকে ইন্টিগ্রেশন সেটআপ, এখানে এসেই আমরা টপ আপ করার অপশনটা পেয়ে যাব। এখানে কোনো মিনিমাম লিমিট নাই, 10 টাকা 20 টাকা করেও কিন্তু আমরা এখানে লিমিট অ্যাড করতে পারবো। এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে সরাসরি বিকাশে রিডাইরেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আমরা পেমেন্ট করলে সাথে সাথে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আমাদের। অ্যান্ড থার্ড অপশন হচ্ছে আপলোড ভয়েস ফর অ্যাপ্রুভাল। আমাদেরকে কিন্তু অবশ্যই ইকম ড্রাইভে আমরা যে ভয়েসটা হচ্ছে আমাদের অডিয়েন্সদেরকে শোনাতে চাই, যারা অর্ডার প্লেস করছে তাদেরকে আমরা শোনাতে চাই, আমাদেরকে কিন্তু আগে এই ভয়েসগুলোকে অ্যাপ্রুভাল নিতে হবে। সো এখানে আমরা যদি দেখি যে অটোকল সেন্টার থেকে ইন্টিগ্রেশন সেটআপ, আমরা এখানে আপলোড ভয়েস ফাইল অর্থাৎ ভয়েস ফাইলগুলোকে আপলোড দেওয়ার কিন্তু আমরা এখানে একটা অপশন পেয়ে যাচ্ছি। সো সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, এখানে আমাদের হচ্ছে এই যে নিচের এই ট্যাবে আসলে আমরা দেখতে পারবো যে টোটাল আমাদের 3টা ভয়েসের প্রয়োজন। প্রথম ভয়েস যেটা, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ভয়েস, অর্থাৎ কোনো অর্ডার প্লেস হওয়ার পর আমরা কাস্টমারকে কল দিয়ে জিজ্ঞেস করব যে আসসালামু আলাইকুম স্যার, আপনি ইকুম ড্রাইভ থেকে একটি অর্ডার কনফার্ম করেছিলেন, অর্ডারটি কনফার্ম করতে 1 চাপুন, আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে 2 চাপুন। এই টাইপের আমরা একটা কোশ্চেন ভয়েস প্রথমেই সেট করতে হবে। সো দেন হচ্ছে কাস্টমার ওনার এন্ড থেকে 1 প্রেস করছে না 2 প্রেস করছে, এইটার এগেনস্টে আমরা কিন্তু আরেকটা ভয়েস ওনাকে শোনাবো এবং সেটার জন্য আমাদের কিন্তু 2টা আলাদা আলাদা রেকর্ড করতে হবে। সো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। আমরা অটোকল স্ক্রিপ্ট এইখানে আসলে এই ট্যাবে আসলে আমরা দেখতে পারবো যে আসলে ভয়েসগুলো কেমন হতে পারে। আমি একদম ভিডিও শেষে দেখাবো যে কিভাবে আমরা এআই দিয়ে আমরা এই ভয়েসগুলো জেনারেট করতে পারি। সো সর্বপ্রথম হচ্ছে আমরা যেটা করব, আমরা কিভাবে ভয়েসগুলো আপলোড করব এবং অ্যাপ্রুভাল নিব সেই প্রসেসটা আমরা দেখে ফেলি। তো ইকম ড্রাইভে আমরা কল সেন্টার অপশনে এসে আপলোড ভয়েস ফাইল, এখানে যখন আমরা ভয়েসটাকে সিলেক্ট করব, সর্বপ্রথম কোশ্চেন ভয়েসটা আমি এখানে সিলেক্ট করলাম এবং আমি এখানে অবশ্যই কিন্তু আমার বিজনেসের নামটা মেনশন করব। সো আমি এখানে এক্সাম্পল হিসেবে ইকম ড্রাইভ কোশ্চেন এটা দিয়ে দিলাম, ইকম ড্রাইভ কোশ্চেন ভয়েস এটা আমি লিখে দিলাম। অবশ্যই ব্র্যান্ডের নামটা মেনশন থাকা লাগবেই, না হলে কিন্তু অ্যাপ্রুভাল হবে না। সো এখানে আমি আপলোড টু ভয়েস লাইব্রেরি, এই হচ্ছে আমার প্রথম ভয়েসটা আমি এখানে আপলোড করলাম অ্যাপ্রুভালের জন্য। এখানে নিচে দেখতে পারবো যে কি কি আমার অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং এ আছে। সেকেন্ড ভয়েসটা আমি এখান থেকে চুজ ফাইল থেকে সিলেক্ট করে নেই অ্যান্ড আমি সেম ভাবে আমার ইকম ড্রাইভ আমার বিজনেসের নামটা মেনশন করলাম অ্যান্ড হচ্ছে এটা আমি KEY1 দিলাম, অর্থাৎ যেহেতু আমার এটা 1 প্রেস করলে যাবে, সো আমি এই ভয়েসটাকে কি1 দিয়ে আমি এটা মেনশন করে দিলাম। সেম ভাবে আপলোড টু ভয়েস লাইব্রেরি, সেম ভাবে আমি আমার থার্ড যে ভয়েসটা আছে ইকম ড্রাইভ কি2, সেম ভাবে নাম দিয়ে আমি কিন্তু এটা আপলোড করে অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট পাঠাবো। সো এটার পর যেটা করতে হবে, সাপোর্ট গ্রুপে অবশ্যই জানাতে হবে। সাপোর্ট গ্রুপে বিজনেসের নামটা, অর্থাৎ আমার বিজনেসের আমি যেটা অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছি এই নামটা দিয়ে গ্রুপে জানাতে হবে যে অ্যাপ্রুভাল প্রয়োজন। আচ্ছা, সো এইটুকু ছিল মোটামুটি কাজ অ্যাপ্রুভাল আসা পর্যন্ত। দেন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, সেট আপ করতে হবে, ইন্টিগ্রেশনটা সেট আপ করতে হবে। সেম ভাবেই যদি আমাদের এখানে অ্যাপ্রুভাল চলে আসলে আমরা কিন্তু সেম পেজে, অর্থাৎ অটোকল সেন্টার থেকে ইন্টিগ্রেশন সেটআপ এই পেজে আসলেই একদম নিচেই আমরা যখন এই ফাইলের নিচেই দেখতে পারবো যে কোশ্চেন ভয়েস অ্যাপ্রুভড, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যাওয়া ভয়েসগুলোকে আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, আমি কোশ্চেনগুলোকে একটু অ্যাপ্রুভাল দিয়ে নেই। আচ্ছা, আমি এখান থেকে কোশ্চেন ভয়েস থেকে আমার ভয়েস যেগুলো অ্যাপ্রুভালের জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম, আমারটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে চলে এসেছে। সো আমি এখান থেকে হচ্ছে আমার কোশ্চেন ভয়েসটাকে আমি আগে সিলেক্ট করলাম। কোশ্চেন ভয়েসটাই সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে DTMF অপশন যেটা, অর্থাৎ কাস্টমার যদি আমার কোশ্চেন ভয়েসটা শুনে কি1 প্রেস করে, সেক্ষেত্রে আমি কোন ভয়েসটা ওনাকে শোনাতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সেম ভাবে কি2 এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন ডেলিভারি মেথড, অর্থাৎ অর্ডারটা যখন অ্যাপ্রুভ হবে ওয়েব অর্ডার থেকে, তখন কোন মেথডে আমি অর্ডারটা নিতে চাই সেই ডেলিভারি মেথডটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম।
অ্যান্ড নিচে আমরা ছোট একটা বেসিক সেটিংস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডিফল্ট ম্যাক্স অ্যাটেম্পস, অর্থাৎ একবার কাস্টমার যদি কল রিসিভ না করে আমি ওনাকে কতবার মেসেজ কল দিতে চাই, অটো কলটা আমি কতবার দিতে চাই এটা আমি এখানে লিখলাম আমার আইডিয়া অনুযায়ী বা আমার মতো করে লিখলাম, এবং কতক্ষণ পর পর আমি দিতে চাই আমি দিলাম যে 5 মিনিট পর পর আমি 2বার কল দিব। আচ্ছা, কল পার ডিউরেশন এটা আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, যেহেতু আমরা এখানে যে ভয়েসগুলো আপলোড দিচ্ছি আমরা জানি কত সেকেন্ডের ভয়েস, সো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখানে আমরা শুধু সেভ সেটিংসে দিলেই আমাদের কিন্তু ইন্টিগ্রেশন কমপ্লিট, সেটআপ কমপ্লিট। লাস্ট অপশন যেটা এটা হচ্ছে ওয়ার্কফ্লো সেটআপ করতে হবে, অর্থাৎ আমরা কখন অটোকলটা দিতে চাই এটা আমরা অটোমেশনে এসে ইকম ড্রাইভের ড্যাশবোর্ডে অটোমেশন থেকে আমরা টেমপ্লেটসে আসবো। টেমপ্লেটসে আসলে আমরা এখানে দেখতে পারবো যে অটো কল ভেরিফাই ওয়েব অর্ডারস এর আমাদের একটা টেমপ্লেট অলরেডি রেডি করা আছে। আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েট ওয়ার্কফ্লো দিব, ওয়ার্কফ্লো দিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে একটা রিলোড দিব, রিলোড দিলে আমাদের এখানে সেই ওয়ার্কফ্লোটা চলে আসবে। সো আমার আগেও একবার ক্রিয়েট করা ছিল, সেখানে ডুপ্লিকেট হয়ে গেছে, আমি একটা ডিলিট করে দিলাম। তো আমার অটোমেশন থেকে টেমপ্লেট থেকে অটোকল ভেরিফাইটা আমি একবার ক্রিয়েট করে নিলাম। সো ওয়ার্কফ্লোতে এসে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করা আছে। সো দ্যাটস ইট, এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের যে সেটআপ ছিল অটোকলের জন্য। এবং এই ইন্টিগ্রেশন হয়ে গেলে আমরা ইকম ড্রাইভে যদি অর্ডার প্লেস হয় ওয়েব অর্ডারে আমরা কিন্তু সরাসরি কাস্টমারকে অটোমেটিকলি কল চলে যাবে। একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা ম্যানুয়ালি চাইলে কাউকে কল পাঠাতে পারবো কিনা, অর্থাৎ আপনি চাইলে ওয়েব অর্ডারে যে অর্ডারগুলো আছে আমি কল সেন্টার থেকে অটো কল সেন্টার এখানে এসে আমি ইনকমপ্লিট অথবা অন্যান্য স্ট্যাটাসের অর্ডারগুলো কিন্তু সিলেক্ট করতে পারি, ডেট দিয়ে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমি সেই অর্ডারগুলোকে সিলেক্ট করে আমি কিন্তু স্টার্ট অটো কলে ক্লিক করলে কিন্তু অর্ডারগুলো চলে যাবে। হ্যাঁ, আমি এখান থেকে দিলে কিন্তু অর্ডারগুলো মানে অটোমেটিক কল যাওয়া শুরু হবে। সো এই জিনিসটা আমি ম্যানুয়ালি এখান থেকে পাঠাতে পারি। এবং রিসেন্ট রানস মানে মোটামুটি রিপোর্টগুলো আমরা এই পেজ থেকে অটো কল রিপোর্ট থেকে এখান থেকে আমরা দেখতে পারবো। আচ্ছা, লাস্ট পার্ট যেটা আমরা হচ্ছে ভয়েসটা কিভাবে জেনারেট করতে পারি। আমি একটা মেথড দেখাচ্ছি, আপনারা ইউটিউব সার্চ করলে গুগল করলে মোটামুটি অনেকগুলো এআই ভার্সন পাবেন যেটার মাধ্যমে টেক্সট টু স্পিচের অনেকগুলো মেথড কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো আমি গুগল এআই স্টুডিও দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা গুগলে সার্চ করলাম গুগল এআই স্টুডিও, এখান থেকে আমরা এই বাটনে ক্লিক করি, হোম পেজে নিয়ে যাবে আশা করি। আচ্ছা, হোম পেজে আসার পর আমার যে টেক্সট টু স্পিচ এইটা আমার প্রয়োজন। সো আমি টাইপ করি টেক্সট টু SPECH স্পিচ। ওকে, তো এখানে আমি সার্চ করলাম, আমি ওকে এখানে টেক্সট টু স্পিচের কিন্তু অলরেডি আমরা মডিউলটা পেয়ে যাচ্ছে। এটা সিলেক্ট করে নিব। দুইটা ভার্সন দেখতে পাচ্ছি, আমি প্রোটাই সিলেক্ট করলাম, প্রোটা যেহেতু আপডেটেড ভার্সন এটা সিলেক্ট করলাম। ছোট্ট একদম বেসিক একটা সেটিংস, এখানে হচ্ছে মোড জানতে যাচ্ছে সিঙ্গেল স্পিকার অডিও আর মাল্টি স্পিকার অডিও। আমি অবশ্যই সিঙ্গেল স্পিকার অডিওটা সিলেক্ট করব যেহেতু আমি এক পাশ থেকে হচ্ছে অডিওটা শোনাতে চাই। দেন হচ্ছে আমি এখান থেকে ভয়েসের যে মডেল সেই মডেলটা আমি সিলেক্ট করতে পারি। আপনারা আপনাদের মতো করে মডেল সিলেক্ট করবেন। আমি হচ্ছে লাস্ট ভয়েসটা এই মডেল দিয়ে আমি জেনারেট করেছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি আমার স্ক্রিপ্টটা দিতে চাই। স্ক্রিপ্টটা আপনারা আপনাদের আইডিয়া মতো দিতে পারেন। আমি যেহেতু আসলে অডিয়েন্সদেরকে খুব বেশি বড় ভয়েস শোনাতে চাই না, বিশেষ করে এটা এআই জেনারেটেড রেকর্ড। সো আমি একদম যতটুকু ছোটতে এই জিনিসটা ম্যানেজ করা যায়, যেমন হচ্ছে জাস্ট সালাম দিয়ে আমার কোম্পানির নাম দিয়ে কিন্তু আমি এখানে অর্ডারটা কনফার্ম করবেন কিনা সেই পার্টে চলে গেলাম যে আসসালামু আলাইকুম স্যার, ইকম ড্রাইভ থেকে অর্ডারটি কনফার্ম করতে 1 চাপুন, আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে 2 চাপুন। আমি কিন্তু রানে ক্লিক করেছি, এটা 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা জেনারেট হয়ে যাওয়ার কথা। এবং এখান থেকে আমরা ডাউনলোড করে ইকম ড্রাইভের যেই অটো কল সেন্টার আছে এখান থেকে ইন্টিগ্রেশন সেটআপ, এখান থেকে আমরা ভয়েসটা আপলোড দিয়ে ভয়েসের নাম দিয়ে হ্যাঁ আমরা এখানে লাইব্রেরিতে দেব। ইউটিউব সার্চ করলে চ্যাট জিপিটি গুগলের মাধ্যমে আমরা অনেকগুলো মেথডই বের করতে পারবো। সো আপনারা চাইলে আপনারা রেকর্ড করে পাঠাতে পারেন। এই ছিল ইকম ড্রাইভের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে অটো কলটা কনফিগার করব, তার A to Z সম্পূর্ণ প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখলাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা সাপোর্ট গ্রুপে যোগাযোগ করব এবং বিস্তারিত আমরা ওখান থেকেই ইনশাল্লাহ জেনে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।